টাকা জমা করতে চাচ্ছেন কিন্তু ব্যাংকে যাওয়া আসা নিয়ে ঝামেলা, আর নয় এই ঝামেলা। কারণ বিকাশ নিয়ে চলে এসেছে আপনাদের জন্য সেভিংস, যার মাধ্যমে আপনি খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই, কোনো যাওয়া আসা ছাড়াই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং টাকা জমা রাখতে পারবেন। আমরা জানি আমাদের মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিকাশ। আর এই বিকাশের মাধ্যমে আমরা সেভিংস অ্যাকাউন্ট করে আমরা আমাদের টাকা সুরক্ষিত রাখতে পারি। এখানে আপনি সম্পূর্ণ ব্যাংক সিস্টেম, আপনি টাকা এখানে জমা রাখতে পারবেন। 6 মাস থেকে শুরু করে 4 বছর মেয়াদি আপনি সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন এবং টাকা জমা রাখতে পারবেন। তো আজকে আমরা সেটাই দেখব কিভাবে আমরা বিকাশের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট করে আমরা আমাদের টাকা জমা রাখতে পারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বিকাশের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। তো আমি আমার বিকাশে চলে এসলাম। চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝ বরাবর একটি টাকা আইকন আছে, সেখানে লেখা আছে সেভিংস। তো আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশান, নতুন সেভিংস খুলুন। এখানে একটি অপশান দেখাচ্ছে, সো সেখানে আমরা ক্লিক করব। তো এখানে আপনি দুইটি অপশান দেখতে পাচ্ছেন। আপনি যদি মুনাফা চান তাহলে আপনি ডিপিএস সিলেক্ট করবেন। আপনি যদি মুনাফা না চান, শুধু আপনি টাকা জমা রাখবেন, তাহলে আপনি ইসলামিক ডিপিএস এটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু মুনাফা সহ ডিপিএস খুলবো, তার জন্য আমি ডিপিএস মুনাফা ভিত্তিক এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে ডিপিএস এর ধরন, আপনি এখানে দুই ধরনের আপনি ডিপিএস পাবেন। একটি হচ্ছে সাপ্তাহিক, একটি হচ্ছে মাসিক। আপনি কোন মাধ্যমে টাকাটা জমা রাখবেন এটি আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু মাসিক ভাবে টাকা জমা রাখবো, তার জন্য আমি সিলেক্ট করলাম মাসিক। এখানে আপনি মেয়াদ দিবেন, আপনি কত মেয়াদি আপনি টাকা জমা রাখবেন। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, সর্বোচ্চ আপনি 4 বছর, মানে 48 মাস পর্যন্ত আপনি টাকা জমা রাখতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 48 মাস দেখাচ্ছে। তো আপনি যত মাসে সেভিংস অ্যাকাউন্ট করবেন তত মাস সিলেক্ট করবেন। আমি 6 মাস এটা সিলেক্ট করলাম, যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি এটা অ্যাকাউন্ট করছি। তো এখানে জমার পরিমাণ, এখানে বিভিন্ন ধরনের পরিমাণ দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন 2,000, 5,000, 10,000, 20,000, আপনি সর্বোচ্চ 20,000 পর্যন্ত আপনি অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু দেখানোর জন্য করব, তার জন্য আমি 2,000টা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এগিয়ে যান একটি অপশান আছে, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দুইটা ব্যাংক দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স ব্যাংক আর একটা হচ্ছে ঢাকা ব্যাংক। আপনি এটি বিকাশ যে আমাদের টাকাটা জমা রাখছে, এটা একটা মানে বলতে পারছেন নমিনি হিসাবে কিন্তু একটা ব্যাংক রেখেছে। একটি হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স আর একটা ঢাকা ব্যাংক। তো আমরা যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করতে পারি। তো এখানে মুনাফার হার দেখাচ্ছে 8.75, আর একটা দেখাচ্ছে 8.5। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনি প্রাইস সেম। তো আমি ঢাকা ব্যাংক সিলেক্ট করলাম। তো ঢাকা ব্যাংক যে মাধ্যমে আমরা টাকাটা জমা রাখছি, তো এখানে আমরা এনআইসি নাম্বার দেখাচ্ছে। তো এখানে আমরা চেক মার্কটা দিয়ে দেবো। চেক মার্কটা দেওয়ার পর আপনার এখানে বিভিন্ন ধরনের অপশান দেখাচ্ছে, আপনি কত টাকা জমা করবেন, মানে বা আপনার মোট কত টাকা জমা হবে এবং কত ইন্টারেস্ট পাবেন, সব মিলিয়ে এখানে দেখাচ্ছে। আমার মোট জমার পরিমাণ হবে 12,000, কারণ আমি 6 মাসের খুলেছি, এবং সম্ভাব্য মুনাফা আমি পাবো 302 টাকা, এবং মোট আমার হবে 12,302 টাকা, এবং ম্যাচুরিটি তারিখ হচ্ছে 17 সেপ্টেম্বর 2026। তো আমরা সব দেখে নিয়ে তারপর আমরা এগিয়ে যান একটি অপশান পাবো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের পিন দিব। পিন দেওয়ার পর পিন কনফার্ম করুন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি এখন ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার সেভিংস বা ডিপিএস অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর থেকে আপনি আপনার অ্যাকাউন্টে যদি টাকা রাখেন তাহলে অটো কেটে নিবে, তাহলে আপনার টাকা অটো জমা হয়ে যাবে। তো খুবই সিম্পল একটা মাধ্যম। তো আমি ট্যাপ করলে আমাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে। তো আমি ট্যাপ করলেই হয়ে যাবে। দেখুন আমার সেভিংস রিকোয়েস্ট চলে গেছে, না সাবমিট হয়ে গেছে, তার জন্য বিভিন্ন ধরনের মেসেজ আসছে দেখতে পাচ্ছেন। তো আমি হোমে ফিরে যাই। আমরা যদি ইনবক্সে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা ডিপিএস জমা আমাদের 2,000 টাকা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা আমাদের ডিপিএস অ্যাকাউন্ট করতে পারি। আমরা 6 মাস থেকে 4 বছর পর্যন্ত মেয়াদি
আমরা বিকাশের মাধ্যমে ডিপিএস খুলতে পারবো এবং সর্বোচ্চ আমরা 20,000 টাকা পর্যন্ত আমরা জমা রাখতে পারবো। তো আমরা যারা বিকাশের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট করে আমরা আমাদের টাকা সুরক্ষিত রাখতে চাই, তো অবশ্যই বিকাশের এই সেবাটি গ্রহণ করব, কারণ এটি খুবই মানে হেল্পফুল আমাদের জন্য। কারণ আমরা সব সময় আমরা কাজের চাপে থাকে, আমরা বিভিন্ন সময় আমরা ব্যাংকে যাওয়ার সময়টা পাই না। তো এটার বেস্ট মাধ্যম হচ্ছে বিকাশ। এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা বিকাশের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট করে আমরা আমাদের টাকা জমা রাখতে পারি বা সুরক্ষিত রাখতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।